হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব অ্যান্ড ফেসবুক এডুকেশনাল চ্যানেল নিয়ার স্যার। আজকে আমি নিয়ে আইছি ক্লাস 11-এর অ্যানুয়ালি এক্সামের ইংরেজি সাজেশনটা। তো এই সাজেশনের মধ্যে আমি মোটামুটি প্রত্যেকটি গ্রামার সহ সব টপিকটারে কভার করার চেষ্টা করছি। এক্সাম খুব কাছে আই যাওয়ায় আমি একটু স্পেলিং মিস্টেক হইতে পারে কোয়েশনের মধ্যে, তো এটা একটু ম্যানেজ করবা তোমরা নিজের থাকিয়া। আর প্রত্যেকটি কোয়েশনটি আমি এক জায়গার মধ্যেই আনে রাখছি। 3 মার্কের কোয়েশনটি আর 1 মার্কের কোয়েশনটি একটু সেট করতে একটু প্রবলেম হয়েছে, শুধুমাত্র 6 মার্কের কোয়েশনটি আমি ঠিকঠাক মতো সেট কর। আর সবচেয়ে বেশি কোয়েশনগুলোর কমন পাইতে হলে 3 মার্কের বিশেষ করিয়া এই কোয়েশনগুলোর তোমরা এক্সারসাইজের কোয়েশন দেখলে সবচেয়ে বেশি কমন পাইবাই। তোমরা নিজের থেকে একটু খুঁজিয়া দেখবা যে এক্সারসাইজের কোয়েশনগুলো কোনটা, আর ওই কোয়েশনটারে খুব বেশি করে ফললে কমন পাইলি ভাই। আর 1 মার্কের কোয়েশন যেটি দিচ্ছি এগুলো ইম্পর্টেন্ট আছে, এগুলো যদিও পেসিস দিয়ে আইব। প্রথম যে চ্যাপ্টারের কোয়েশনগুলো নিচ্ছি আমি 1 মার্কের, এখানেও 1 নম্বর কোয়েশনের মধ্যে আমি 4-5টা কোয়েশন ঢুকাই রাখছি, তো এই কোয়েশনগুলো ইম্পর্টেন্ট আছে দেখবাই। আর তারপরে যে কোয়েশনগুলো আছে 2, 3, 4, 5, 6, 7 বাকি কোয়েশনগুলোও ইম্পর্টেন্ট আছে। আমি খুব ধীরে ধীরে স্ক্রল করতে আছি, তোমরা দেখো এই কোয়েশনগুলো ইম্পর্টেন্ট আছে। এখানের মধ্যে যদিও কোয়েশন বেশি আছে, তো কোয়েশনগুলো বেশি না, একটু যদি বাড়িতে প্র্যাকটিস করে দেখতে পারবা। আর 18 নম্বর কোয়েশনটা খুব ভালো করে দেখি, এটা 3 মার্কের কোয়েশন আইতে পারে, লগে একটা 1 মার্কের কোয়েশন অ্যাড করিয়া মার্কের লাগিয়ে তোমরা এই 3টা কোয়েশন দেখতে পারো। এরপরে যখন আইলাম দ্য বয়েস অফ দ্য রেইনে, এখান থেকে 1 মার্কের যে কোয়েশনগুলো আইব, যদিও পেসেজ আইব এখান থেকে, যদি এই চ্যাপ্টার থেকে কোয়েশন আয় 1 মার্কের, তো পেসেজ আইলে এই পেসেজটা যদি নাও আয় অন্য পেসেজ দিয়ে আইলে কোয়েশনগুলো কিন্তু সেম থাকবো। 1 মার্কের যে কোয়েশন এখানের মধ্যে আছে 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18টা এইরকমই কোয়েশন থাকবো, এই কোয়েশনগুলোই থাকবো। এখানের মধ্যে যে দেখা যায় 2 মার্ক বা 3 মার্কের লাগিয়ে যে 7টা কোয়েশন, এই কোয়েশনটা যদিও এখান থেকে 2 মার্কের কোনো কোয়েশন আইতো না, 3 মার্কেরই আইব। তো 3 মার্কের লাগিয়ে এই কোয়েশনগুলো দেখবা, দুইটা কোয়েশন দিয়ে এক জায়গার মধ্যে অ্যাড করে দিতে পারে, অথবা 2 মার্কের একটা কোয়েশন অথবা যে কোনো 1 মার্কের একটা কোয়েশন অ্যাড করে 3 মার্ক বানাইয়া দিব। তো তার কারণে বাড়ির থেকে এগুলো প্রিপেয়ার হইয়া প্র্যাকটিস করে যাইবা আগের থাকিয়া। 6 মার্কের লাগিয়া সাবস্টেন্সটা খুব বেশি ইম্পর্ট্যান্ট, আর যদি বাই চান্স এটা স্লিপ হয় তাহলে সেন্ট্রাল আইডিয়াটা দেখে যাইবা এই চ্যাপ্টার থেকে। এরপরে দ্য অ্যাডভেঞ্চার থেকে দেখতে পারো তোমরা এই কোয়েশনগুলো 1 মার্কের লাগে মাত্র 2টা দিছি, 2টাই ইম্পর্টেন্ট আছে। আর 2 মার্ক 3 মার্ক বলতে এখানে 3 মার্কেরই আইব, তো 2 মার্ক 3 মার্কের লাগে তোমরা এই 5টা কোয়েশন দেখতে পারো। ঠিক আগের মতো একটা কোয়েশন 1 মার্কের আর বাকি 2 মার্কের মিলে 3 মার্কের আইতে পারে। তারপরে 6 মার্কের লাগে তোমরা মাত্র 2টা কোয়েশন দেখলেই আশা করি কমন পড়বো। আর চাইল্ডহুড থেকে দেখতে পারো একটা প্যাসেজ নিছি ছোটো মোটো, আর এখান থেকে প্যাসেজ রিলেটেড কিছু কোয়েশন 1 মার্কের আছে। এখানে টোটাল 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13টা কোয়েশন দেখো, স্টার দেওয়া কোয়েশনগুলোর একটু ভালো করে দেখতে পারো। আর 6 মার্কের লাগিয়ে মাত্র 2টা কোয়েশন নিয়েছি, এগুলো ইম্পর্টেন্ট আছে। তারপরে স্ন্যাপশট থেকে যে প্রথম চ্যাপ্টার আছে, এখান থেকে তুমি 1 মার্ক, 2 মার্কের, 3 মার্কের কোয়েশন সবটি এক জায়গার মধ্যেই আমি অ্যাড করে রাখছি। প্রথম দিকের কোয়েশনগুলো 1 মার্কেরই আছে। তারপরে 8 নম্বর কোয়েশনটা 2 মার্কের, তো এরকম দেখে দেখে 2 মার্ক 3 মার্ক মিলাইয়া কোয়েশনটি দেখে যাই, ওই কোয়েশনগুলো কোনো না কোনো জায়গার মধ্যে পাইবা যদি এই চ্যাপ্টার থেকে কোনো কোয়েশন আয়। এরপরে 6 মার্কের লাগে তুমি এই 3টা কোয়েশন দেখতে পারো, খুব বেশি ইম্পর্টেন্ট আছে, প্রথমটা দেখতে পারো। এরপরে যে চ্যাপ্টার এলাম বার্থ, এখান থেকে 1 মার্কের কিছু কোয়েশন আছে, টোটাল আছে 5, 6, 7, 8, 9, 10, 11, 12টার মতো। আর ওই চ্যাপ্টার থেকে 3 মার্কের কোয়েশন দেওয়া আছে 2টা। এই চ্যাপ্টার থেকে কোনো 6 মার্কের কোয়েশন নিছি না, কেন নিছি না আমি সামনে কইম তোমারে যে এই চ্যাপ্টার থেকে না নেওয়ার মানে কিটা। এরপরে যে চ্যাপ্টার আইলাম, এই চ্যাপ্টার থেকে ঠিক একইভাবে 1 মার্কের কোনো কোয়েশন নিছি না এই পার থেকে। আর এখানের মধ্যে শুধুমাত্র 3 মার্কের কোয়েশন নিছি। আর ঠিক আগের মতো কোয়েশনগুলো আমি আবার কইমু, যে কোয়েশনগুলো 2 মার্কের কোয়েশন বা 3 মার্কের কোয়েশন 2টা বা 3টা অ্যাড করে আবার চান্স আছে। তো এখানের মধ্যে আছে টোটাল কোয়েশন 60টা, 3 মার্কের লাগে। 2 মার্কের লাগে তোমরা এই 2টা কোয়েশন দেখতে পারো, যদিও 2 নম্বরটা একটু বেশি ইম্পর্টেন্ট আছে। এরপরে তোমরা গ্রামার আইব সেকশন বির মধ্যে, এখান থেকে গ্যাপ ফিলিং আইব টেন্স এবং ক্লোজেস থাকিয়া। টেন্স এবং ক্লোজেস থাকিয়া এমসিকিউ বা 1 মার্কের কোয়েশন কমন দেওয়া তো সম্ভব না। তো এগুলো শুধুমাত্র তুমি টেন্স এবং ক্লোজেসটা আদৌ কীভাবে সলভ করতে লাগে আলাদাভাবে তোমার জানতে লাগবো বা শিখতে লাগবো। এরপরে যেটা টপিক আছে রিঅর্ডারিং, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এগুলোও তোমার টপিকটা জানতে লাগবো, আদৌ এই টপিকটারে কীভাবে সলভ করতে লাগে এটা তোমার বাইরের মধ্যে প্র্যাকটিস করতে লাগবো। আর এই টপিকটারে আমি সাজেশনের মধ্যে কমপ্লিট করা সম্ভব হইতো না। তো গ্যাপ ফিলিংয়ের লাগে তুমি তোমার নোট বইয়ের পেজ নাম্বার 4, 6, 7টা দেখতে পারো, এখানের মধ্যে কিছু গ্যাপ ফিলিং দেওয়া আছে। যদিও কোয়েশনগুলো কমন আইতো না, কিন্তু এভাবেই কোয়েশনটা আইবো এক্সামের মধ্যে, তুমি একটু দেখতে পারো। এখানের মধ্যে মোটামুটি আমি 4-5টা দেওয়ার চেষ্টা করছি, যাতে কোয়েশনগুলো আদৌ গ্যাপ ফিলিংগুলো কীভাবে আইব এটা বোঝার লাগিয়া।
এরপরে যেটা দিচ্ছি আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, এগুলা এইভাবেই আইতে পারে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, তো এখান থেকে কীভাবে কোয়েশনগুলো আইতে পারে, আমি এখানের মধ্যে ওয়ার্কবুকের কিছু কোয়েশন আমি দিছি ফার্স্টটা, তারপরে সেন্টেন্স রিঅর্ডারিংয়ের মধ্যে থেকে কোয়েশন আমি দিছি টোটাল এখানে ফার্স্টটার মতো, এখানে টোটাল ফার্স্টটাই কোয়েশন দেওয়া আছে আনসার সহ, এগুলো দেখতে পারো। এরপরে অ্যাডভার্টাইজমেন্ট থেকে দেখতে পারো এখানের মধ্যে টোটাল 6টাই টপিক দেওয়া দিছি। তো আশা করি এই বছর এত বেশি কঠিন আইতো না, মোটামুটি সেকেন্ড হ্যান্ড কার, বাইক, বাস, ফ্ল্যাট এগুলাই দেখলে কমন আই যাব। এই বছরের সবচেয়ে বেশি অ্যানুয়ালি এক্সামের লাগিয়া ট্রাফিক পুলিশটা খুব বেশি ইম্পর্টেন্ট পোস্টারটা। এরপরে 2 নম্বরে ব্লাড ডোনেশন, তারপরে 3, 4, 5, 6 এগুলো দেখে যাই, এগুলো মোটামুটি প্র্যাকটিস করে যাইও। কিন্তু 1 নম্বরে সবচেয়ে বেশি কমন আছে এই বছরের ত্রিপুরা পুলিশটা। এরপরে যে টপিক যেটা তোমরা বিজনেস লেটার, আর বিজনেস লেটার এত বেশি কঠিন আইতো না, এখানের মধ্যে আমি একটু বড় বড় করে কোয়েশন দেওয়ার চেষ্টা করছি, যদিও এইভাবে এত বড় আইতো না কোয়েশন। তো শুধুমাত্র 3টা টপিকের উপরে দেখিলে স্পোর্টস আইটেম হইতে পারে, ইলেকট্রিক আইটেম হইতে পারে, যেমন ল্যাপটপ, টিভি এগুলো হইতে পারে, এটা নিয়ে একটা করতে পারো। আর সেকেন্ড হচ্ছে গিয়ে তোমার রিপ্লেসমেন্ট নিয়ে একটা করতে পারো। আর থার্ড যেটা আছে এটা হচ্ছে ক্যান্সেলেশন অফ অর্ডার হইয়া একটা করতে পারো। তো বেশিরভাগ কমন এই বছরও বা প্রত্যেক বছরই যেটা আমি দেখলাম যে তুমি একটা প্রোডাক্ট অর্ডার করছো, এটাই নিয়েই কোয়েশন আয়। তো এই বছর এটাও হওয়ার চান্স আছে, বা ক্যান্সেলেশনটাও হওয়ার চান্স আছে, বা রিপ্লেসমেন্টটাও হওয়ার চান্স আছে। এত বড় বড় কোয়েশনগুলো শেখার দরকার নাই, মোটামুটি 2-1টা দেখে যাইবে এখান থেকে, যে টপিকগুলো আমি তোমার কইলাম অক্ষণে। এরপরে সর্বশেষ যেটা টপিক হয়েছে গিয়ে ডিবেট। তো ডিবেট প্রত্যেক বছর 2021-22 বা 23-এর মধ্যে যেগুলো দেখা গেল যে ম্যাক্সিমাম কোয়েশনটা তোমার ইন্টারনেটের উপরেই। আর তো তুমি কি করতে পারো, অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ইন্টারনেটটা দেখিলেও খুব ভালো করিয়া। এছাড়াও ইন্টারনেট রিলেটেড কিছু কোয়েশন তোমার বাইরের মধ্যে প্র্যাকটিস করে যাইও, যদিও হাফেলির মধ্যে ফেসবুক, টুইটার এগুলো আইছিল। তো এগুলোও ছাড়া বাকিগুলোও তুমি দেখতে পারো, যেমন 3 নম্বর, 4 নম্বর এগুলো দেখে যাইও, 1 নম্বরটাও দেখতে পারো। কিন্তু ম্যাক্সিমাম যেটা ধারণা লাগাইতাম পারি আর আমি বছরের ঠিক একইভাবে ডিবেট যেটা, এটা তোমার ইন্টারনেটের উপরেই আইব।